শাকিব খান, সাবিলা নূর অভিনীত তাণ্ডব সিনেমার এই গান এখন দেশ জুড়ে সবার মুখে মুখে। যদিও হাওর অঞ্চলের মানুষের কাছে এই গানের কথা আর সুর নতুন কিছু নয়। বিশেষ করে নেত্রকোনা অঞ্চলে ট্রেনে, স্টেশনে, বাজারের মজমায় একসময় এই গান গেয়ে বেড়াতেন একজন ভ্রাম্যমান শিল্পী। বিচিত্র বেশভূষার এই মানুষটির নাম আব্দুস সত্তার তালুকদার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তবে তিনি নিজেই নিজেকে ছত্তার পাগলা বলে পরিচয় দিতেন। ভাটি অঞ্চল জুড়ে এই নামই তার ব্যাপক খ্যাতি। পড়াশোনায় স্কুলের গণ্ডি পেরুতে না পারলেও গানের প্রতি তার ছিল ব্যাপক আসক্তি। মুখে মুখেই অসংখ্য গান রচনা করেছেন তিনি। 70 ও 80-র দশকে রেল স্টেশন কিংবা হাট বাজারে মজমা জমিয়ে গান করতেন ছত্তার। হাটে মাঠে গান করতে করতেই ছত্তার পাগলা হয়ে ওঠেন ভাটি অঞ্চলের জনপ্রিয় সঙ্গীত শিল্পীদের একজন। এরশাদ বিরোধী আন্দোলনের সময়ে মুক্তমঞ্চ এইখানে 11 দিন ব্যাপী, 2 বছরই 11 দিন ব্যাপী অনুষ্ঠান হইত। শেষের দিন আয়োজনটা ছিল ওই বাউলদের আয়োজন। আমি মোহনগঞ্জ এলাকার যত বাউল আছে ওই বাউলদেরকে আমি আহ্বান করি। তো সবাই আসলো, তো ওরা একটু কানা ঘুষা করতেছে কি জানি। তা আমি একসময় বলছি যে এখন আপনারা মঞ্চে যাবেন। ছত্তার পাগলা মঞ্চে গেলে আমরা তো মঞ্চে যাইতাম না। কেন? না, ছত্তার পাগলার সাথে আমরা গান গাইতাম কেন, কি সমস্যাটা কি? আমরা তো বাউল গান করি, মঞ্চে গান করি। সে তো গান গাইয়া সে ভিক্ষা করে, তারই নিয়ে আমরা মঞ্চে কেন বসবো? আমি বললাম যে আপনারা যে গান করে বায়না করে নেওয়া যায়, তো তারা পয়সা দেয় না আপনাদেরকে? হ্যাঁ দেয়, পয়সা দেয়। তো আপনারা মঞ্চে গিয়া একজনের কাছ থেকে একসাথে টাকা নেন, আর উনি মাঠে ময়দানে স্টেশনে বাজারে গান করে, ওনারও তো জীবন আছে, জীবিকা আছে, উনি টাকা নেন। তাহলে এইখানে যে ছত্তার পাগলা ভিক্ষা করে, আমরা বাউল গাতক, আপনারা খুব উচ্চ পর্যায়ের, আপনারা তারের সাথে নিয়ে গান করবেন না। যদি আপনারা গান নাই করেন, আমি খুব তখন হয়ে গেলাম যে তাইলে ঠিক আছে, আপনারা চলে যান, আপনাদের গান করা লাগবে না, আজকে এই মঞ্চে ছত্তার পাগলাই গান করবে। আমি বললাম যে ছত্তার ভাই আপনি মঞ্চে উঠেন। পরে দেখা গেছে যে আস্তে আস্তে তারাও মঞ্চে গেছে এবং গান হয়েছে। ছত্তার পাগলার জন্ম নেত্রকোনা জেলার পূর্বধলা থানার লালচাপুর গ্রামে। তবে স্বাধীনতার পর পাশের উপজেলা বারহাট্টার নুরুল্লাচর গ্রামে স্থায়ী আবাস গড়েন। 2014 সালের এপ্রিলে ছত্তার পাগলার মৃত্যু হয়। গান গজলে গাইছে, গানে হিলার জীবন আছে। আচ্ছা যাইলেও গান বানছে, বইয়া তারলেও গান বানছে, এই যত আনা গেছে গানই বানছে, গানেরই মুক্ত আছেন হিলা, বুঝছে। এরপরে আশা আছেন যে এই যে বুর্খ অবস্থানরা এইভাবে হইয়া রয়েছে, আমার বন্ধু বান্ধব জগৎ জুড়ে আছে, তারা কি করতে হারে, আমি তো হারলামই না। আমার গানের ডায়েরি দিয়ে গেছি জাগা মতন রোহিত স্যারের কাছে, তো হিলাই দিয়ে কি করে হুলনে হুডাইতে হারে। সাপলা বানো দেখো কাম দেনু দুধের গাই। প্রায় 84 বছরের জীবনে ছত্তার পাগলা অসংখ্য গান রচনা ও সুর করেছেন। নিজেই নিজের গানে সুর করতেন তিনি। এর অনেকগুলোই ভাটি অঞ্চলে বেশ জনপ্রিয়। তবে বল খেলাটা তওবা কইরা ছাড় গানটি তাকে সারা দেশে পরিচিত করে। 2018 বিশ্বকাপের আগে ফুটবল প্রেমীরা মজা করে তার এই গানকে ফুটবলের থিম সং আখ্যা দিয়েছিল। বল খেলাটা তওবা কইরা ছাড় হার বিচারে, বল খেলাটা তওবা কইরা ছাড়। লিচুর বাগানে গানের সুবাদে ছত্তার পাগলা এবার আবার নতুন করে আলোচনায় এলেন। যে আমরা যে গানটাকে একটা ব্র্যান্ড হিসেবে পেয়ে গেছি, সেটার জন্য একমাত্র যার অবদান সেটাই হচ্ছেন ছত্তার পাগলা।
হ্যাঁ, তার থেকে সব থেকে বড় কথা হলো যে এই যে গানটার যে সুর, আমাদের যে শিকড়ের সুর, মাটির সুর, আমাদের যে মহুয়া মলুয়ার ভাটি বাংলার জেলার যেই ধারা, সেই ধারা কিন্তু আমরা বলতে পারবো, যারা নেত্রকোনা কিশোরগঞ্জের মানুষ তারা জানবে যে এটার অরিজিনাল যে সুর এবং যে ধারা। অবশ্য অনেকের মতে কে দিল পীড়িতের বেড়া লিচু বাগানে ভাটি অঞ্চলের প্রচলিত একটি ঘেটু গান। মাটির শিল্পী ছত্তার পাগলা গানটিকে নবরূপ দিয়েছিলেন। বর্তমান গানটিকে বলা যায় ছত্তার পাগলার ভার্সন। তার মাধ্যমেই গানটি ব্যাপকভাবে জনসমাজে আসে। এই গানটি কিন্তু আমাদের মাটির গান। এই অঞ্চলে এই গানটি আগে থেকেই প্রচলিত ছিল। আমাদের ছত্তার পাগলা এই গানটি গেয়েছেন এবং এই গানটিকে আসলে এক কথায় যে ঘাটু গানের যে ধারার এই গানটিকে তিনি রিমেকিং করেছেন। আমাদের নায়ক সাকিব খান এই গানটি গাওয়ার পরে যে এই গানটি বিখ্যাত হয়ে গেছে, ব্যাপারটি এরকম না। কিংবা এখন তিনি ছত্তার পাগলা এই গানটি গাওয়ার পরে ছত্তার পাগলা বিখ্যাত হয়ে গেছে, ব্যাপারটিও এরকম না। ছত্তার পাগলা আগে থেকেই বিখ্যাত ছিল। এই জনপদে, ট্রেনে, ঘাটে, রাস্তায়, বাজারে তিনি এই গানটিকে বিভিন্ন সময় গেয়েছেন। ছত্তার পাগলা লিখতে বা পড়তে পারতেন না, তিনি মূলত মুখে মুখে গান রচনা করতেন। ছত্তার পাগলার মৃত্যুর কয়েক বছর আগে তার মুখ থেকে শুনে শুনে অনেক গান লিখে রেখেছিলেন আল মামুন চৌধুরী নামের একজন চিকিৎসক। এর মধ্যে লিচুর বাগানে গানটিও রয়েছে। না শুধু এই গানটা না, আপনার কাঙ্গাল মারা জাঙ্গাল দিলে গুণা হইব তো, জীবন নির্ভর অনেক কথা আছে। যে আমি ওনার প্রায় সময় একটা গান আমার কিছু অংশ মনে হয় যেগুলো আমি লিখে দিয়েছিলাম, যে শুনতাছি শুনে না আছেন যত সেনাবাহিনী, শুনতাছি সারা বিশ্বে চলছে বেইমানি, বেইমানরা রে যথা সম্ভব ব্যাট লাগানি চাই। কেমন কথা চিন্তা করেন। সত্যিকার অর্থে উনি যে কথাগুলো দিয়ে গান বাঁধতেন এগুলো হৃদয় ছুঁয়ে দিত সবার। ঘেটু গানের ধারার এই গানটিতে লিচুর বাগানে পীড়িতের বেড়া প্রতীকে মানব মানবীর প্রেমকে তুলে ধরা হয়েছে। কে দিল পীড়িতের বেড়া লিচুর বাগানে, এই গানটি আমি ছত্তার ভাইকে জিজ্ঞাসা করছিলাম যে ভাই এই গানটা লেখার পিছনে আপনার মূল ভাবনাটা কী ছিল। তো উনি বলছেন যে লিচুর বাগানে একটা লিচু গাছ, তার বারন্ত দেওয়া অবস্থাটা, এটা দুষ্ট ছাগল যেন না খেয়ে ফেলে, এই জন্য আমরা কী করতাম, একটা বেড়া দিয়ে এটা প্রোটেকশন করার জন্য এ করতাম। আর খড়ি করতে উনি রোপও করতে ব্যবহার করতে উনি প্রেম যে বিষয়টা ওটা নিয়ে উনি ব্যবহার করতেন।